ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রিয় অর্জুন, ঈর্ষা করলে না আমাদের অবস্থার পরিবর্তন হয়, না তাতে কোনো লাভ হয়। ঈর্ষা মনকে দুর্বল করে, আর অনুপ্রেরণা মনকে শক্তিশালী করে। তাই অন্যের সাফল্য দেখে জ্বলে ওঠার বদলে সেখান থেকে শিক্ষা নাও এবং ভাবো নিজের জীবনকে আরও ভালো করার জন্য তুমি কি করতে পারো। যে মানুষ অন্যের অগ্রগতি দেখে অনুপ্রাণিত হয়, সে নিজেও উন্নতির পথে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বোঝান, যতক্ষণ আমাদের দৃষ্টি বাইরের জগতে আটকে থাকবে, ততক্ষণ আমরা নিজের অন্তরের শান্তি খুঁজে পাব না। যে ব্যক্তি নিজের কর্মে মন দেয় এবং ফলের চিন্তা ছেড়ে দেয়, সেই প্রকৃত সুখী হয়। জীবনে প্রত্যেকের সময় আলাদা। আজ যদি কেউ এগিয়ে যায়, তার মানে এই নয় যে তুমি পিছিয়ে পড়েছ। তোমারও সময় আসবে। দরকার শুধু ধৈর্য রাখা আর নিজের লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে চলা। ঈর্ষা করার চেয়ে অনেক ভালো হলো নিজেকে এতটাই সক্ষম করে তোলা যাতে আমরাও সেই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর স্বপ্ন আমরা দেখি। এই পৃথিবীতে কারোর সাফল্য আমাদের পথ আটকাতে পারে না, কারণ প্রত্যেকেরই নিজের যোগ্যতা, সামর্থ্য আর পরিশ্রমের সুযোগ রয়েছে। যদি আমরা সময় আর শক্তি অকারণ তুলনায় নষ্ট না করে নিজের উন্নতিতে ব্যয় করি, তবে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের কর্মের উপর বিশ্বাস রাখা এবং আত্মবলকে দৃঢ় করা। যখন আমরা নিজের ভেতরে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলি, তখন জীবনের প্রতিটি কঠিন পথ সহজ হয়ে যায়। যারা নিজের কর্মের প্রতি সৎ থাকে, তারা কখনো ঈর্ষার মতো অনুভূতিতে জড়িয়ে পড়ে না। তারা জানে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, আর যে মানুষ নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে, সে একদিন না একদিন নিজের গন্তব্যে পৌঁছবেই। তাই প্রিয় সাথীরা, যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তবে অন্যের সাফল্য দেখে বিচলিত না হয়ে নিজের সামর্থ্যকে চিনে নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বলুন তো, আজকের এই প্রসঙ্গ আপনার মনে কেমন লাগলো? যদি আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং মন্তব্যের হৃদয় থেকে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।